করতে করতে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, তো এখানকার লোকজনেরা আমাদেরকে থামিয়ে প্রসাদ খেতে। চলুন আজকের দিনটা একসাথে বাঁচি। আর একটা নতুন দিন, আর একটা নতুন দিনের গল্প নিয়ে হাজির আমি সহদেব। চলুন তবে শুরু করি। বন্ধুরা, বেশ কিছুদিন আমার শরীরটা খুব খারাপ ছিল, সেই কারণে আমি কন্টিনিউ ভিডিও করতে পারিনি। তো এখন শরীরটা মোটামুটি একটু ভালো, আশা করছি এখন প্রতিনিয়ত আগের মতো ভিডিও আসবে। তো একটু দেরি হলেও আমি এখন চলে এলাম আমাদের ওয়ার্কআউটের এখানটায়। এখন প্রায় 7:30 বাজে, এখনো পর্যন্ত এখানে কেউ আসে নাই, আর মনে হচ্ছে না আজকে এখানে কেউ আসবে। তো শুরু করি। মোটামুটি আমার একটা রাউন্ড কমপ্লিট হলো। এবার ক্যামেরাটা এখান থেকে সরিয়ে নেব, আলাদা একটা রাউন্ড শুরু হবে। বন্ধুরা, আজকের মতো আমার ওয়ার্কআউট কমপ্লিট। আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। এখান থেকে গিয়ে সবার আগে স্নান করে সকালের খাবার খাবো। 1 hour later. বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 10:30। ইতিমধ্যেই কিন্তু আমার স্নান এবং সকালের খাবার খাওয়া কমপ্লিট। মেয়ে প্রায় 9টার দিকে ঘুমিয়েছিল, মাত্র ঘুম থেকে উঠলো। পাখিটা কই রে? পাখি ছিল, কি ছিল? শিম ছিল। কেমন শিম? খাড়া দুটো শিম। Many hours later. বন্ধুরা, মেয়ের সাথে দুষ্টুমি করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে দুপুরের খাবার খেয়ে বসে এডিটিং করছি। এরই মধ্যে উজ্জ্বলদা ফোন করে বলল আজ একটা ঘোরার প্ল্যান হয়ে যাক। কাল স্বাধীনতা দিবস গিয়েছে, কোথাও যেতে পারিনি। তো সবাই চলে এসছে, আমিও রেডি হয়ে চলে এলাম আমাদের জিমের এখানটায়। এখানেই সবাই আসবে। তো দেখি কোথায় যাওয়া যায়, কোথায় যাব কোথায় না যাব আমি এখনো কিচ্ছু জানি না। একজন ওয়ার্কআউট করছে আর আমরা কয়েকজন রেডি হয়ে নিয়েছি। যাচ্ছে উজ্জ্বলদা, এই যে বিশ্ব ভাই, মিলন, আর সম্ভবত হরদা যাবে। বিশালদার বাড়ি থেকে আমরা 4 জন এবং পরে হরদাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। হরদা বাইকটা চালাচ্ছে এখন আমার, আর ওরা 3 জন ওই বাইকটায়। তো এখন আমরা চলে এলাম চান্দামারিতে। প্রথমে যাব চান্দামারিতে পেট্রোল পাম্পে তেল ভরতে। তেল ভরে আমরা সিদ্ধান্ত নেব কোথায় যাব। এখন পেট্রোল পাম্পে এসেছি তেল ভরানোর জন্য। হ্যাঁ ও স্যার, স্যার কিছু বলেন স্যার। তো বিশ্ব ভাইয়ের গাড়িতে তেল ভরিয়ে নিল, আমি আমারটাতে ভরাবো না, কারণ আমারটাতে পর্যাপ্ত পেট্রোল রয়েছে। তো পেট্রোল ভরানোর পর এখন আমাদের কনভারসেশন চলছে যে আমরা কোথায় যাব। এই যে সবাই কথা বলছে। পেট্রোল ভরিয়ে নেওয়ার পর আমরা কনভারসেশন অনেকক্ষণ চালালাম, কিন্তু কোনো জায়গা আমরা ঠিক করতে পারলাম না। তারপর সিদ্ধান্ত হলো বাইক নিয়ে যেদিকে সুযোগ যায় আমরা বেরিয়ে পড়লাম। কোনো জায়গা ঠিক করি নাই, কোথায় যাবো আমরা এখনো পর্যন্ত জানি না। শুধু যাচ্ছি আর যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। কোথাও না কোথাও গিয়ে তো থাকবোই। তোমরা দেখতেই থাকো আমরা কোথায় যাই। এইভাবে গ্রামের মধ্যে ছোট্ট রাস্তা ধরে যাচ্ছি আর যাচ্ছি, এখনো পর্যন্ত জানি না যে কোথায় যাব। আর এই যে এই জায়গার লোকেশনটা, যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। রাস্তার দুপাশে একই সিন। রাস্তাও শেষ হচ্ছে না, আমাদের গন্তব্যস্থলও আমরা আর পাচ্ছি না। তো প্রায় ঘন্টাখানেকের মতো বাইক চালিয়ে আমরা এলাম একটা নদীর পাড়ে। তো আমরা আপাতত এই জায়গাটিতে আসলাম। এই নদীটির নাম হচ্ছে মানসাই নদী।
তো এই জায়গাটাতে সেরকম বসার বা আড্ডা দেওয়ার মতো জায়গা নেই, তো আমরা এখান থেকে আবার জানি না কোথায় যাব। জায়গাটা থেকে আমরা বেরিয়ে পড়লাম আর একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। গ্রামের মধ্য দিয়ে নদীর পারে পারে আমরা যাচ্ছি এখন আলাদা একটা জায়গার খুঁজে, যেখানে একটু ছায়া থাকবে, একটু বসা যাবে, একটু গল্প করা যাবে সেরকম একটা জায়গায়। প্রথম যে জায়গাটাতে আমরা থেমেছিলাম সেখানে থামার পর আমরা দ্বিতীয়বার এইখানটায় এসে থামলাম। জায়গাটা বেশ ভালোই। এখানে দুইটা নৌকো রয়েছে, এই যে একটা আর একটা ওই যে যাচ্ছে। তো এই জায়গাটাতে থেমে আমরা অনেকগুলো ছবি উঠলাম এবং অনেকটা সময় এখানে কাটালাম। তো এখন এখান থেকে আমরা যাব আরো সামনের দিকে, দেখি সেইখানে গিয়ে কি হয়। ঘোরাঘুরি করতে করতে আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম। তো এখানকার লোকজনেরা আমাদেরকে থামিয়ে প্রসাদ খেতে বললো, তো আমরা এখন প্রসাদ খেতে বসবো। সবাই খেতে বসবো। দেখতে পাচ্ছেন আমাদের ব্লগার সহদেব ব্লগ, যার চ্যানেলের নাম খাওয়া দাওয়া করে হাঁপায় গেছে। এই যে হলো অবস্থা। কিছু বলবেন স্যার? স্যার কিছু বলবেন? পুরো গরম লেগে গেছে, গরম খিচুড়ি খেয়ে প্রচন্ড গরম লেগে গেছে আমার। প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। গ্রামের সেই আঁকাবাঁকা পথ ধরে এগোচ্ছি আমরা বাড়ির দিকে। আর ইতিমধ্যে কিন্তু অন্ধকারও হয়ে উঠেছে, এই যে দেখুন। বন্ধুরা, আজকের মতো ঘোরাফেরা কমপ্লিট করে আমরা চলে এলাম বাড়িতে। আরও একটি দিন শেষ হলো, তবে গল্পের নয়। দেখা হবে নতুন দিনের নতুন গল্পে। আর আমার এই ছোট্ট প্রচেষ্টাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন।